রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি হতে চলেছে উচ্ছে বড়ি বেগুনের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলে এসেছি ভিডিওর মূল পর্বে। সবার প্রথমে আমি সবজিগুলো একে একে কেটে জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। তো দেখো এখানে রান্নাটা করার জন্য আমি বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড়ি। তো এই কটা উপকরণ দিয়ে রান্নাটা আমি করে দেখাবো। তো চলো শুরু করি, সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো কড়াইয়ে সবার প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে বড়িগুলো আমি একে একে দিয়ে দিলাম। বড়িগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বড়িগুলো খুব সুন্দর করে আমার লাল করে ভাজা হয়ে এসছে। তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে বড়িগুলো আমি একে একে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে আমি উচ্ছেগুলো একই প্রসেসে ভেজে নেব। সব কটা উচ্ছেকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আমি উচ্ছেটা ভাজবো। উচ্ছেটা ভাজতে একটু টাইম লাগবে। আর এখানে বেগুনগুলোকে আমি ভেজে নিইনি আগে থেকে। তোমরা চাইলে বেগুনগুলো ভেজে নিতে পারো। বেগুন না ভেজে এইভাবে করলেও খেতে রান্নাটা অনেক টেস্টি হবে। তো দেখো উচ্ছে যখন অর্ধেকটা ভাজা হয়ে এসছে তখন আমি উচ্ছেটার মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা বেগুনটা আমি এর সাথে অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে উচ্ছে আর বেগুন আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে বেগুনটাকে ভাজতে দেব। এই বেগুন আর উচ্ছেটা ভাজতে আমার 3 মিনিট সময় লেগেছে। তো দেখো রান্নাটা অনেকটাই সুন্দর হবে, অনেকটাই খেতে মজাদার হবে। প্রথম শুকনো ভাতে প্রায় বেশিরভাগ ভাতই এই উচ্ছে রেসিপিটা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে। এইভাবে একবার বানানোর রিকোয়েস্ট রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছিলো যখন, তখন আমি একটু সামান্য পরিমাণ জল তার সাথে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিটের মতো আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। চাপা খুলে রান্নাটা হয়ে গেছে। রান্না করলেই হবে না, রান্নাটা তো একটু দেখনদারির ব্যাপার আছে। তাই ভালোভাবে বেগুনগুলোকে একটু গালা গালা করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রান্নাটা একদম ভাজা ভাজা হয়ে আসবে যতক্ষণ না, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রান্নাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে তোমরা চাইলে নোড়া দিয়েও ওটাকে ভেঙে নিতে পারো। যেহেতু বড়িটা খুব সুন্দর করে ভাজা হয়েছে, হাত দিয়ে গুঁড়িয়ে নিলেই এরকম গুঁড়ানো হয়ে যাবে। এবার ওই বড়িটাকে আমি ওপর থেকে এইভাবে ছিটিয়ে দেব। সব কটা বড়িকে এরকমভাবে ছিটিয়ে নিতে হবে। বড়িটা একটু বেশি লাল করে মচমচে করে ভাজলেই এরকম মচমচে ব্যাপারটা থাকবে, না তো মিয়ানো মিয়ানো হয়ে গেলে ভালো লাগবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তুমি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে।